মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলে সে পুরার চলে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া সকাল 8টার আগে ও ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এ সম্পর্ক হতে 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 কত বোনকে দেখা যায় প্রেগনেন্ট হয়েছে। এটা তো নোংরা কথা হয়ে গেল। পেটে বাচ্চা, এখন মা বলছে কি করবি, কুল্লারের বেটাকে ধরেছিলি তুই, কহা কাকে ধরেছিলি তুই 2 বছর ধরে? বলছে উমুকের বেটা উমুক, ওকে ধরেছি, পেটে বাচ্চা হয়েছে, মর এবার তুই। এবার তো গেল জান ভয়। এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লাখ শিশু হত্যা হয় ভারতবর্ষে। কতটি বললাম? 5 লাখ। তো কেন কেন কয়েকটা কারণ দিয়েছেন। একটা কারণ ছেলে নিবে না, লাইকেশন করে দিয়েছে। রেডি থাকো মা, লাইকেশন করেছো, বাচ্চা নিবে না। আহা, জান্নাত পাবে কিনা সন্দেহ আছে। সিজার, অনেকে একবার সিজার করে দিয়ে এমন ভাবে সিজার করছে, বলছে সিজার হয়ে গেছে আর সন্তান নিতে হবে না, ভয় খেলিয়ে দিল। ডিজিটাল ডাক্তারদের ডিজিটাল ডাক্তারেরা চেকআপ বারবার। বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। সঙ্গীতটা আমার ভাইরাল, শুনেছেন তো? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেকআপ বারবার। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, লেঠালাও টাকা ঢালো। লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন, এখনই করতে হবে সিজার রুগী, এখনই করতে হবে সিজার। আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর। কোন মাস্টার বলছে যে গালটা লাস্টে বলিয়েন, তো লাস্টে থাক, পেন্ডিংয়ে থাক নাকি? লাস্টে বলবো ওটা যে কটা লোক থাকবে, লাস্ট পেন্ডিং এ রাখলাম। মাস্টার চলে গেছে নাকি? কোনটা ছিল যে কে গায়ালটা শোনার লেগে রিকোয়েস্ট করছিল, শেষে বলবো ওটা। ডাক্তারদের এই যে বর্তমান আজকে আধুনিকতার যে নাম মানুষকে হয়রানি করে ব্যবসা একটা চলছে, কিন্তু সব ডাক্তার না, ওটা শেষে বলবো। কি বললাম? আজকে লাইকেশন করছে, এবিসি নিউজ বলছে একটা গেল। দ্বিতীয়, প্রেমের ছাকা খেয়েছে ও, প্রেমের ছাকা খেয়ে পেটে বাচ্চা হয়েছে। এখন কি করবে? ওই জন্য দেখবেন অনেক সময় ব্রিজ থেকে থাপ করে পড়লো, মরে যাবো রে। প্রেমিককে পেনু না, পেটে বাচ্চা করে হাওয়াতে উড়ে গেছে ও, আর আমাকে বিয়ে করবে না, আর মানে আমাকে বিয়ে করবে না। ওই জন্য আমি একটা সঙ্গীত বলেছিলাম, 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদে। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনের নারী সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা, সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। এই জন্য অনেক মা তার সত্যিস্ততার আপনার কিনা শরীরকে, তার শরমগাকে, তার সম্মান ইজ্জতকে ডুবিয়ে দিয়েছে বিয়ের আগে, আরও বাঁচতে চাইবে না। এই জন্য অনেক মা বলছে এক কাজ কর, কোনো ট্যাবলেট খানিল বড়ি খা, আর কিছু খা, না হলে এক কাজ কর, বাচ্চাকে মেরে দে, একে ফেলে দে, তাছাড়া তোর আর কোনো পথ রাস্তা না। চার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মন, চিন্তাম যদি পাখি রে মন, আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। আল্লাহ বলছেন তোমার জন্য আমি সময় নির্ধারণ করেছি, এটা কেউ 1 সেকেন্ড এপার ওপার পর্যন্ত কেউ করতে পারবে না। 50 তো 50 স্তব্ধ। আপনার বাপ অসুস্থ, আপনি দেখাচ্ছেন এখানে ওখানে ওখানে, সব দেখালেন, লাস্টে প্রায় করলেন কলকাতা।
পিজিতে ঢুকাবো। আল্লাহ বলছেন পিজি নিয়ে চল, কিসের লেগে? ওই সময়টা আছে ওর পর্যন্ত। পিজি ঢুকাবেন, মালাকুল মত আল্লাহ বলছেন লে ওকে, নিয়ে নিল। কেন হলো? কারণ মতটা হচ্ছে আল্লাহর হাতে, তো মানুষের হাতে থাকলে ঝামেলা ছিল, বিশাল বড় ঝামেলা। একটা উদাহরণ দিই আপনাকে কেমন ঝামেলা। যদি কোনো হসপিটালে ডাক্তার চিকিৎসা করছেন, ধরলেন 100 জনের, 100 জনের চিকিৎসা করছেন, একজন ডাক্তার তার নিচের দায়িত্ব নিয়েছেন। এবার ওই ডাক্তারটা যদি ছাড় হাত থাকতো, কে মরবে কে বাঁচবে, তাহলে ওর গলায় হসা চালিয়ে দেবে। কিভাবে? লিস্ট করছে, এখানে কাগজ আছে, লিস্ট করছে, ধরলেন এটা লিস্ট, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল করিম, সবার নাম। 100টা মানুষের লিস্ট হয়েছে, 100টা মানুষের লিস্ট। এবার বলছে 95 জন বাঁচবে, 5 জন মারা যাবে। আমি লিস্ট করে দিলাম, ওই হসপিটালে যারা গার্জেন আছো শুনে নাও, যারা রোগী অসুস্থ আছে তাদের গার্জেনরা শুনে নাও। 100টা আমি লিস্ট করেছি, 95কে বাঁচাবো, 5 জন মারা যাবে। নির্ধারিত যদি 5 জনকে লিখে দেয়, যদি 5 জন দেন দেন দেন, সব ছেড়ে হামাকে পালি রে, 5 জনের যদি লিস্ট করে দেয়, কে কে 5 জন, এবার 5 জন এলান যদি করা হয়, এবার যারা সন্দেহ করে যাবে বলবে 5 জন খবরদার, ডাক্তার টাকা ঢেলে দিব, টাকা 1 লাখ 2 লাখ 5 লাখ যা লাগবে ঢেলে দেব, তবে খবরদার আমার বাপের নাম কিন্তু নেবেন না। যদি নিয়ে নেন চককলায় চাকু চালিয়ে দেব, ডাক্তার জানে মেরে দেব। খবরদার আমার বাপের নাম লিস্টে যেন না আসে, এটা আমি চাই না। আমার ভাইয়ের নাম যেন লিস্টে না যায়। যদি এই আল্লাহ ক্ষমতাটা মানুষের হাতে ছড়ে দিতেন, তাহলে তার কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই। একটা লোক বৈকালে মারা গিয়েছে, বুঝলেন, উদাহরণ আর ঘটনা মনে করিয়েন না। বৈকালে মারা গেল, এবার ও মারা যেমন গিয়েছে তখন চলে যাচ্ছে কোথায়, তো পুলিশের কাছে, থানা গিয়ে বলছে হ্যাঁ আমার কেসটা লেখেন। কি কেস? আমার বাপ মারা গেছে 4টার সময়। কে মেরেছে এবার তোর জানতে হবে। কেস ঠোকা মানে কি, কে মারলো, কি ঘটনা সব খুলে বলতে হবে। এখন বলছে দারোগা বলছে কে মেরেছে তোমার বাপকে? বলছে মালাকুল মউত। যে বাপ রে, তুই এমন জনের নাম নিলি তুই, তাহলে আমাকে আগে থানা ছাড়তে হবে, আগে আমাকে থানা ছাড়তে হবে। তুই মালাকুতের মউতের নামে তুই কেস করতে এসছিস, জাতিখানি ব্যাপার। ও তো আল্লাহ ছেড়ে দিয়েছে মালাকুল মউত, তোর আল্লাহ ফাঙ্গিরি করে কোনো লাভ হবে না। আমি আল্লাহ বলছেন মালাকুল মউতকে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন নির্ধারিত সময় দিয়েছি, এই সময় 1 সেকেন্ড এপার ওপার হবে না। পৃথিবীতে একটা লোক ছিল, চ্যালেঞ্জ করে গেছেন, নাম বললে চিনে নেবেন, ড্যান্সার, গায়ক, আমেরিকান প্রবাসী, আমেরিকান কেউ বলছেন অস্ট্রেলিয়া তার বাড়ি, নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন আপনারা এখানে? কে কে শুনেছেন হাত তুলেন তো। অনেকে আছেন মাশাআল্লাহ পরিচিত। মাইকেল জ্যাকসন তিনি একটা মানুষ, সারা পৃথিবী ওয়ার্ল্ড মানুষ একটা চ্যালেঞ্জ করেছিলেন। কি বলেন তো? চ্যালেঞ্জ, আমি 150 বছর বাঁচবো, এরকম চ্যালেঞ্জ করেনি? 150 বছর বাঁচবো, সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছিলেন। 150 বছর বাঁচতে চাই, 150 বছর বাঁচবে, এই জন্য তার পরিকল্পনা কতটা দেখেন। ও যে মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, হাত মিলাবে, তো হাতে হাত গ্লাভ তার হাত ভেতরে থাকতো, হাত কভার তার মধ্যে থাকতো, কারো সঙ্গে সংমিশ্রণে যাবে না, মুসাফা করলে টাচ করবে না কোনো চামড়ার সাথে। এই রকম তিনি পদক্ষেপ নিয়েছিলেন। শুধু তাই নয় বন্ধুরে, খাবারটা যে খাবে তো ল্যাবরেটরি দিয়ে আগে চেক করবে। আমি খাবারটা আমার ভেতরে ঢুকাবো, এতে ভাইরাস যুক্ত খাবার কিনা ল্যাবরেটরিতে চেক করে তারপরে সে খাবার খেত। শুধু তাই নয়, তার শরীরকে রক্ষণাবেক্ষণ করার জন্য 12 জন ডাক্তার নিয়োজিত করেছিলেন। 12 জন ডাক্তার। শুধু তাই নয়, 15 জন ব্যায়াম স্যার, আপনার কিনা ব্যায়ামের মাস্টার নিয়োজিত করেছিলেন, যাতে তার শরীরকে সুস্থ রাখার জন্য সে 15 জন ডাক্তার নিয়োজিত করেছিলেন। কেন
সে 150 বছর বাঁচবে বলে পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছেন, আমি 150 বছর বাঁচতে চাই, আমি 150 বছর বাঁচবো। ওপেন চ্যালেঞ্জটা করেছিলেন, সারা পৃথিবীর মানুষ চেয়েছিল মাইকেল জ্যাকসন আপনার কিনা 150 বছর বাঁচবে। সেই জন্য তিনি বেডটাই ঘুমাতেন, যে বেডটাই ঘুমাতেন সেটা অক্সিজেন যুক্ত বেড, অক্সিজেন যুক্ত বেডে ঘুমাবে, এত ঘুম দিবে ওতে সে আর দুনিয়ার আল্লাহর আপনার কিনা অক্সিজেন সে গ্রহণ করবে না। কিন্তু না না বন্ধুরে, 100 বছর কোথায়, 60 বছর কোথায়, 55 বছর কোথায়, 50 যেমনি হয়েছে তার রুহটা কবজ হয়ে গেছে। ছড়াত করে চলে গেল, যেমন গেল যে মাইকেল জ্যাকসন মারা গেল রে, সব একদম ইন্টারনেটে সার্চ শুরু করে দিলে 2.5 থেকে 2.5 লক্ষ মানুষ একসাথে দেখছে, আর গুগল সে দেখছে 8 লাখ মানুষ একসঙ্গে দেখছে, একসাথে দেখছে, একসাথে গুগলে সার্চ করছে যে ও চ্যালেঞ্জ করেছে মারা গেল। তো দেখি গুগল সে সার্চ করছে যে এই লোকটা 150 বছরের হায়াত সে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল। গুগল কিন্তু আর কাজ করে না, গুগল 8 ঘন্টা ধরে জাম্পিং এ পড়েছিল। কি কত মানুষ তার জন্য চেয়েছিল যে এই লোকটা এত কিছু পদক্ষেপ নেওয়ার পরেও আল্লাহ বলছেন না, এটা নিজের হাতে নয়, আমি আল্লাহ যতটুকু তোর নির্ধারণ করেছি মাইকেল জ্যাকসন, তোর জন্য আমি 50 বছর নির্ধারণ করেছি, তুই যত পদক্ষেপ রাস্তা লে না কেন তুই 1 সেকেন্ড এপার ওপার করতে পারবি না। দুটা চ্যালেঞ্জ। 3 নম্বর চ্যালেঞ্জ কি? বিআই আরদিন তামুত। আল্লাহ বলছেন 3 নম্বর চ্যালেঞ্জ, শোন আমি তোর জন্য যে জায়গাটা নির্ধারণ করেছি ওই জায়গাতে তোর মওত হবে। তোর মওত যদি রাস্তায় হয় তো রাস্তায় মরবে, তোর মওত যদি ঘাটে হয় তো ঘাটে মরবে, মওত যদি আপনার কিনা 5 তলার উপর হয় তো 5 তলার উপরে যাবে, মওত যদি তার সমুদ্রের তলে যায় তো সমুদ্র তলে যাবে, প্লেনের মধ্যে যদি যায় তো প্লেনের মধ্যে তাকে মরতে হবে। আমার আল্লাহ বলছেন আমি জায়গাটা পর্যন্ত ঠিক করে দিয়েছি, এর মোকাবিলা কেউ করতে পারবে না, পারবে না, পারবে না। এখন পর্যন্ত কেউ মোকাবিলা করেছে? না। আপনি ভাবছেন যে আমার বাপকে এখানে দেখলাম তো ওখানে রাস্তাতে মরে গেল, তার মানে কি ওর মওতটা রাস্তায় ছিল, রাস্তায় আল্লাহ করেছেন হম আপনার কিনা কুমেদপুর স্টেশন, তো কুমেদপুর স্টেশনে আপনাকে মরতে হবে, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলছেন এর মোকাবিলা কেউ করতে পারবি না, পারবি না, পারবি না। একটা লোক বুঝছেন, একটা মা সন্তানকে নিয়ে বাসে উঠেছে, বুঝলেন, বাসে তো মা একটু দয়ালু হয় বেশি, বাসে উঠেছে, একটা পটলি বেঁধেছে, ছেলেকে একটা সঙ্গে 6-7 বছরের বাচ্চা বাসে উঠলো, উঠার পর বেচারিরা সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখান থেকে ধরলেন যাবে কুমেদপুর থেকে নিয়ে ধরলেন চলে যাবে শামসি পর্যন্ত, এবার শামসি পর্যন্ত যাবে, গাড়িতে যাচ্ছে। তো ছোট বাচ্চা তো বলছে মা একটু গাড়িটা খারাপ করতে কবি, কেন রে বেটা? আর থামতে পারি না, পায়খানা করা লেগেছে। গাড়ি চলছে, পায়খানা করা লেগেছে, তো বলছে বেটা সহ্য করলে, মা জিনিস তো সহ্য কর রে বেটা। গাড়িওয়ালাকে বলছে, তো বলছে না গাড়ি চলতে থাকবে। তো বার যখন পায়খানা চাপ পড়ছে, বাচ্চা ছেলে তো বলছে মাগে খুব হাগা লেগেছে, বলছে হাগা লেগেছে বেটা সবুর কর, ধৈর্য ধর। ও বলছে মা তখন আগেকার বেটি তো শিখিয়ে দিচ্ছে, বলছে পেঁয়াজের লেল হাঁকবো কেন, এটা কহ। এদিকে আছে আপনাদের কথাটা, এখন আছে পেঁয়াজের লেল হাঁকবো কেল, তো এটা ওকে শিখাচ্ছে। তো ও বলছে পেঁয়াজের লেল হাঁকবো কেল, পেঁয়াজের লেল হাঁকবো কেল করছে, তো বলছে মা আগে আমার থামে না। আচ্ছা পায়খানা করা লাগলে কি আর পেঁয়াজের লেল করে থামবে যে? হ্যাঁ, এটা কি আর কংগ্রেস আর সিপিএম এর পালা পড়েছে নাকি? ওর প্রয়োজন পড়েছে এখন। তো মা খালি বুঝেছে থাক রে বেটার সহ্য কর, আরে একটু আর 15 মিনিট সহ্য করতে না পারে মাগে থামাতে কহানা থাক সারা গাড়িতে হেগে দেবে। আর কন্ট্রাক্টর যেমন শুনে লেছিল গাড়িতে হেগে দেবে, নামো
তখন হাঁটাফাট পায়খানা করে দিবে, তখন আমার মান সম্মান যাবে, সব প্যাসেঞ্জার ছিঁচি করবে। তখন রাগ করে কি মা বেটাকে ধরে কাছে নামে না কেন, আজ রাস্তাতে নেমে গেল। কি ছেলেকে কি খালি বকছে, খালি খুব বকছে, কি করলি তুই, হ্যাঁ আর সহ্য করতে পারলি না। আমার ছেলে কে বকবি বকগা, আমি বসবো, বসে ঝাড়া ফিরা গালে একটা চড়ো খেয়েছে বেচারি, যে মায়ের কাছে খেলে, যে মা এক গালে ঠাস করে একটা চর মেরেছে, খানিকটি পর ওই ছেলেটাকে বারবার চুমু খাচ্ছে। আহা, বারবার চুমু খাচ্ছে, বেটারে তোর হাগাটা লেগেছে তো ভালো হয়েছে, কারণ যে গাড়িটা দুজনে চেপেছিলাম ওই গাড়িটা 10-15 মিনিট পর শামসি ঢুকার আগে অ্যাক্সিডেন্ট করেছে। বারবার ছেলেকে চুমু খায়। আল্লাহ বলছেন যাদের আমি যেখানে 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 মওতের একটা সময় জায়গা বেঁধে দিয়েছি ওখানেই তাকে মরতে হবে। মওত এমন একটি সাবজেক্ট আল্লাহ চ্যালেঞ্জ করেছেন পৃথিবীর মানুষ, যেখানে তোমার মওতের জায়গা নির্ধারণ করেছি ওখানেই তোমাকে মরতে হবে। 2023 সালের 11 সম্ভবত 11 মে কি জুন মাসে একটা বড় ঘটনা আপনারা সবাই জানেন, অনেকে সোশ্যাল মিডিয়াতে বার খবর নিউজটা ফেসবুকে পোস্ট হয়েছে। সেটা কি, তো তারা আপনার কিনা জাহাজ দেখতে যাবে, টাইটানিক জাহাজ দেখার জন্য, যে টাইটানিক জাহাজটা 1912 সালে অ্যাক্সিডেন্ট করেছিল। আপনার 1912তে করে তার অস্তিত্ব পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল 1985 সনে, 85 খ্রিস্টাব্দে। তারপরে আপনার 85 সাল, তারপরে আপনার চলে গেল যখন ওই 5 জন ব্যক্তি তার ধ্বংস স্তূপ লীলা দেখার জন্য তারা টিকিট কেটেছে লক্ষ টাকা, তারা লক্ষ টাকা নিয়ে আপনার কেটে যাবে। মাত্র 5 জন যাত্রী ওই গাড়িতে, বেশি চাপবে না। সেটা হচ্ছে সাবমেরিন টাইটান, মাত্র 22 ইঞ্চির মতন দেখতে, গ্যাস পাইপের মতন, মাত্র 5টা লোক আটাউটি করে দিয়েছে। কি দেখবে তোরা, টাইটানিক জাহাজ দেখাই আপনার কি নাম ভাঙা ধ্বংস লীলা তারা দেখবে, ধ্বংস স্তূপ দেখার জন্য গিয়েছে। যেই জাহাজটা 12,000 ফুট গভীরে চলে গেছে তারা কিন্তু ঢুকতে পারেনি। যখন তারা রানিং মেরেছে আপনার কানাডার দিক থেকে, যখন সেটা চলে তলিয়ে যাচ্ছে, যেতে 3000 ফুট বেশি যেতে পারেনি, তাদের অস্তিত্ব পাওয়া যায়নি, 3000 ফুট নিচে গেছে। শুধু তাই নয়, আরেকটা পোস্ট, সেই দিন একটা পোস্ট বের হলো, এমন একটা মাছ আছে যার মাছটা হচ্ছে 4 ইঞ্চি মাছ, যেই মাছটা 6000 ফুট নিচে বাচ্চা প্রজনন দেন, বাচ্চা ফুটায় খায়, আপনার কিনা হেলে দুলে থাকে। সামান্য 4 ইঞ্চির মাছ, সেই মাছটাকে আল্লাহ টিকিয়ে রেখেছেন। আর সামান্য 22 ইঞ্চি টাইপের একটা গেছে আপনার কিনা মতন একটা সাবমেরিন টাইটান জাহাজ, সেখানে গিয়ে টিকতে পারছে না 3000 ফুটে, তাদের অস্তিত্ব কোনো পাওয়া গেল না। তার মানে এখান থেকে বুঝা যায় আল্লাহ চ্যালেঞ্জ করেছে, তোর মওতটা যদি সমুদ্রের ভিতরে হয় আমি তোকে লক্ষ টাকা খরচ করে দিও, তোকে সমুদ্রের তলে যেতে হবে। আমি আল্লাহ চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জের মোকাবিলায় কে পারবে? পৃথিবীতে কে আছে? পৃথিবীর কেউ এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবে না। অথচ আমরা মওতকে ভুলে গেছি গো। আল্লাহ বলছেন স্মরণ কর একবার, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। তারপরে আমি তোমাদেরকে জীবিত বানালাম, জীবিত
জীবিত করে মায়ের পেট থেকে বের করলাম, আল্লাহ বলছেন আবার তোমাকে আবার মারব, আবার তুমি মারা যাবে, আবার তোমাকে জীবিত হবে, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। তোমরা কিভাবে অস্বীকার করো? আল্লাহ বলছেন মওত দুইবার, জীবিত দুইবার। তাহলে মওত কয়বার বললাম ভাই? মওত কয়বার? হাজি কয়বার জি? দুইবার। জীবিত কয়বার? দুইবার। তাহলে মরতে হবে আমাদের দুইবার। একবার মরে গেছি, জিন্দা এসেছি, আবার মরবো, দিয়ে আবার পরকাল পাড়ি দিব, দিয়ে আবার আমাদেরকে জীবিত হতে হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন মওতকে তোমরা স্মরণ করো, মওতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। বিশ্বনবী বলছেন আখিরু যিকরা হাদি মিন লাদ্দাতিল মওত, তোমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন, তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো স্মরণ, একদিন হবে যে মরণ। মওতকে স্মরণ করতে হবে। যদি মওতকে বেশি বেশি করে স্মরণ করা যায় তাহলে আপনার কত লাভ আছে। মওতকে স্মরণ করুন। একটা গল্প বলি, এই জাতা গল্প নয়, এটা পড়ে গল্পটা বের করছি আপনাকে, মন দিয়ে শুনেন। আপনার জীবনটা মওতকে যদি স্মরণ করেন যে আমি মরে গেছি, আমি পৃথিবীতে নাই, এই রকম যদি আপনি ধারণা করেন তাহলে আপনি দুনিয়ায় বাঁচতে পারবেন। কিভাবে? একটা লোক বিদেশ থেকে আরেক দেশ যাবে, তো বিদেশ থেকে আরেক দেশ যাওয়ার জন্য ও ছেলে মেয়েদের কাছে অনেক কিছু জেনেছে, তারপরে বিদেশে বলছে, ভারতে এসে বলছে ভাইয়া এ চিড়িয়া কে পাখি, তো এটা টিয়া না, এটা কাকাতুয়া, বলছে এটা টিয়া পাখি। তো টিয়া পাখি, তো এই টিয়া পাখির দাম কত বলেন তো? বলছে 5000। কিছু কম হবে না জি ভাই? বলছে না কম হবে না, 5000 তো 5000ই, 5000 টাকা দাম। বলছে নিয়ে নেব। কিভাবে পুষতে হবে বলেন? বলছে এমন ভাবে পুষবেন, আপনি পিঁজরাটাকে বড় করে দিবেন, বড় করে দিয়ে একে আপনি যেভাবে রাখবেন আপনার ইচ্ছা। আপনি পিঁজরাটা ওর খাঁচাটা আপনি 1 হাত করবেন কি 2 হাত করবেন কি 5 হাত করবে, আপনার ব্যাপার। বলছে ঠিক আছে দাও। বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে সুন্দর করে টাঙিয়ে দিল পিঁজরা খাঁচার ভেতরে। টাঙিয়ে দেওয়ার পর তাকে খাবার দিচ্ছে, প্রতিদিন খাবার দেয়। আবার কিছুদিন পর ওই লোকটা তার দেশ থেকে বিদেশে যাবে, এই জন্য তার ছেলেকে বলছে ও ছেলেরা কি লাগবে বলো। মেয়েরা বলছে বেটিরে কি লাগবে বল। ছেলে বলল আব্বা এটা লাগবে, মেয়ে বলল আব্বা এটা লাগবে, এটা দিতে হবে। সবাই আপনারা চাহাত সবাই বাপকে বলল। এবার ওই পাখিটাকে বলছে পাখি রে আমি তোর দেশে চললাম, তোর কিছু যদি লাগে তো বল। পাখি এবার বলি তো, পাখি বলছে মালিক আমি কিছুই চাই না, আমার একটা আবদার রাখবে কি? আমার একটা আবদার, শুধু এই আবদারটা রাখবে, একজন পাখি জীবিত পাখি খাঁচা থেকে কিভাবে বের হবে এই নিয়মটা আমি জানতে চাই। আমার যদি কোনো কাউকে জাত ভাইকে পাও তো বলে দিও আমার এটা খুব জানার ইচ্ছে। তোর এটাই জানার ইচ্ছে? বলছে হ্যাঁ এটা আমার জানার ইচ্ছে। গেল, যাওয়ার পরে এবার পাখি যে লোকটার কাছে পাখি নিয়েছিল ওই লোকটাকে বলছে পাখি ভাই আজকে পাখি নিব না, কিন্তু আমি পাখিটাকে কিছু জিজ্ঞাসা করবো। কি করবে? জিজ্ঞাসা করো। পাখিটাকে জিজ্ঞাসা করছে হাজি
তোর জাত ভাই আমার কাছে আছে, তো ও তোর কাছে জানতে চেয়েছে কি, যে জীবিত খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এটা তোর কাছে জানতে চেয়েছে। যেমনই এই কথা বলা, পাখি ছটপট 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 করে মারা গেল। এবার যে পাখিওয়ালা তো মাথায় হাত, আরে তুমি কি কথা বললে, আমার পাখি মারা গেল, 5000 লস করলে 5000 টাকা ফাইন দিয়ে তারপরে বাড়ি যাও। বাধ্য হয়ে লোকটা 5000 টাকা দিয়ে রিটার্ন বাড়ি চলে গেল। ছেলেদেরকে যেটা পাওয়ার সেটা পেল, মেয়েরা যেটা পাওয়ার সেটা পেল, স্ত্রীকে দেওয়ার সেটা দিল। এবার পাখির কাছে গিয়ে বলছে, এবার পাখি বলছে, মালিক আমার জন্য কিছু নিয়ে এসছেন নাকি? যেটা বলেছি ওটা নিয়ে এসছেন? বলছে কি নিব? আরে ঘোড়ার ডিম নিব কি? ঘুরিয়ে 5000 টাকা জরিমানা লাগলো। 5000 টাকা আমাকে জরিমানা দিতে হয়েছে। বলছে কেমন করে? তো বলছে শোন, তোর জাত ভাই ছিল কি তোর স্ত্রী ছিল, কে কি ছিল কে জানি না, তুই বলেছিস খাঁচা, জীবিত খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এটা ওকে আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম। যেমনই জিজ্ঞেস করেছি, পাখি রে তুই খাঁচা, জীবিত খাঁচা থেকে কিভাবে বের হওয়া যায়, এই জন্য তোর জাত ভাই জানতে চেয়েছে। যেমনই বলেছি তেমনি মারা গেল। ওদিকে তো মারা গেল। ই যখন শুনেছে এই কথা বলেছে, ও সঙ্গে সঙ্গে মারা গেল। মাথায় খারাপ, কি হলো রে? এদিকে তো 5000 টাকা লস করে ঢুকলো, তো ওকে যদি এই কথা শুনে থেকে ইও ছটফট ছটফট করে মরে গেল। তখন মনে করছে মনে হয় বিবি টিভি ছিল লাগছে, কি কষ্ট পেয়েছে। তো মালিক তখন কইছে, মরে যখন গেল তখন রেখে লাভ আছে, ওকে খাঁচা থেকে বের করে ভাস ছেড়ে দিয়েছে। এবার কিছুক্ষণ পর যদি বাইর থেকে ঘর থেকে বের হচ্ছে, পাখি তখন ডাকছে মালিক, ঠো। বলছে কি ব্যাপার রে, তুই তো মরে গিয়েছিলি, তুই আবার জীবিত আমার সামনে? পাখি বলছে মালিক এখানে তো খেলা আছে, যেই পাখিটা বলেছিল ছটফট করে মারা গিয়েছিল, ওটাও আমাকে অভিনয় করতে বলেছিল, ও কিন্তু মরেনি, ও জীবিত আছে। খামখা আপনি 5000 টাকা ফাইন দিয়ে এসেছেন, আর আমিও এদিকে মরিনি। তার মানে আমাকে বুঝাতে চেয়েছে যদি তুমি নিজেকে মরে যাও, মরার বাহান যদি একবার দেখাও, তো মালিক তোমাকে রাখবে না, তোমাকে খাঁচা থেকে বাইরে ফেলে দেবে। আপনি আমাকে, আমি মরে গেছি বলে আপনি আর আমাকে রাখেননি, খাঁচার বাইরে করে দিয়েছেন, কিন্তু আসলে নয়, ওটা মরার অভিনয় আমি করেছিলাম, আর ও আমাকে মরার অভিনয় করতে বলেছিল, এই জন্য আমি বাইরে আসতে পেরেছি। বন্ধুরে, তার মানে পাখির কাছ থেকে আপনার শিক্ষণীয় বিষয় হলো, আপনি দুনিয়াতে যতদিন চলবেন মনে করবেন আমি মরে গেছি, আমি আর নাই, আজ আছি কাল নাই, কিছুক্ষণ পরে থাকবো না। যদি নিজেকে মনে করেন যে আমি মরে গেছি, তাহলে দুনিয়াতে আপনি হারাম কাজে লিপ্ত হবেন না, আপনি সদা সর্বদা হালাল কাজে নিয়োজিত থাকবেন, কখনো আপনি হারাম কাজে যাবেন না। যদি আপনি মনে করেন আমি মরে গেছি, মানুষ যদি মনে করে মরে যাব রে, তাহলে তার জানে অনেক ভয় থাকতো। কিভাবে ভয় থাকতো? এই যে বছরে একটা দিন বার হয়, হ্যাপি নিউ ইয়ার নাকি 31st নাইট, ওটা আপনাদের দিকে আছে? বক্স বাজায় এদিককার যুবক ছেলেরা আছে, মাশাআল্লাহ। এই রোগ শালা সব জায়গায়, কোন জায়গায় বাদ নাই। বাপও থামতে পারে না, বাপ কইছে উল্টে দেবো ধরিস তো, তাও বলছে শুনবো না। এবার যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার মানাতে, আল্লাহর কসম অনেক ভিডিও দেখেছি, তার মধ্যে একটা ভিডিও রান্না কমপ্লিট হয়ে গেছে, যে আর একটু বাকি আছে, তারপরে খাবে ওরা বিসমিল্লাহ করে। আর এদিকে বড় ডিজে গালা নিয়েছে মা ডাঙিয়ে, আর বস বাচ্চা ঢেকচা ঢাকচা ঢাকচা ঢাকচা, ও ঘুরছে পাকে পাকে, মোটা মানুষ বুঝলেন। এরপর দু চারটে মানে 2-3টা ছেলের বাপ হবে, এরপরে ও নাচছে ঢিকচু ঢিকচু করে। দেখতে 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 দিলাম 4 পাক এমন করে উল্টে বাজি খেয়ে পড়লো জমিনে, আর কোনো তার কথা নয়, একেবারে নিস্তেজ হয়ে গেছে। মালাকুল মউত এসে তার জান পাখিটা নিয়ে চলে গেছে। এবার বলেন কোন সময় মরলো?
বেঈমান হয়ে মরল। যদি আগে জানতো আমি মরে গেছি, আমাকে মরতে হবে, এটা নিয়ে বারবার অনুসরণ করত, তাহলে ওই লোকটা ড্যান্স হতে হতে মারা যেত না। অনেক যুবক ভাই আছেন গোপনে আপনি জেনা করছেন, অনেক ভাইকে শুনতে বলা যায়, দেখা যায় আপনি রিপোর্ট পর্যন্ত আপনি নেন। ভারতবর্ষে কত মানুষ আপনার কিনা পর্ন দেখে, ছি ছি ছি, কত নোংরা। রাত 12টায় সে প্রকাশ করে আপনার কিনা আপনার ভিপিএন এর মাধ্যমে দেখার চেষ্টা করে। রাত পার হয়ে যাচ্ছে, নোংরা নোংরা ভিডিও দেখছে। ও যদি জানতো যে আমি যদি হঠাৎ করে নাপাক অবস্থায় মরে যায়, তাহলে আমার হালাতটা কি হবে। অনেক মা বোন আছেন, মা বোন আপনাকে বারবার বলি, ও আমার বেটি, আমার বোন, তুমি কলেজের নাম দিয়ে, স্কুলের নাম দিয়ে পার্কে প্রেমিকের সঙ্গে সংযুক্ত করে তুমি মোবাইলে কথা বলে পার্কে ঘন্টার পর ঘন্টা তুমি সময় পার করো। একবার ভাবো, তুমি মনে করছো বাপ দেখতে পাবে না, চাচা দেখতে পাবে না, তুমি এইরকম করে নির্ধারণ করে তুমি বরখাটা ফুল নিয়েছো, বরখাটা মুখ দিয়ে ঢেকে দিয়েছে যাতে আব্বা না চিনতে পারে, চাচা না চিনতে পারে, গ্রামের লোক না চিনতে পারে। কিন্তু বোনটা যদি একবার ভাবতো আমি এখানে 2 ঘন্টা আড্ডা মারবো, 2 ঘন্টার মধ্যে যদি আমার মরটা হয়ে যায়, তাহলে তো আমার বাপ জানবে আমার বেটি পার্কে গিয়ে মরেছে। সেদিন কি হবে? মরটা কিনে যদি একবার ভাবা যেত, তাহলে কোনো মহিলা খারাপ কাজে নিয়োজিত হতো না। মত খুবই একটা মারাত্মক বিষয়, খালি কিচ্ছু বিষয় নয়। আজ একটাই বিষয়ের উপরে আপনি থাকেন যে মরতে হবে, তো মরতে যখন হবে আল্লাহর কাছে পাকড়া হব, তাহলে আমাকে কি কি করা উচিত। যে পার্কে আছে ও ভাবুক, এখন বাড়ি গিয়ে অনেক যুবক ফোন লাগাবে বিউটিকে সিউটিকে।